হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে রিক্সার চার্জার। তো এর প্রবলেমটা হচ্ছে ফ্যান, যে এই ফ্যানটা ঘুরছে দেখছো। তো এই ফ্যানটাই আজকে রিপেয়ার করে দেখাবো তোমাদের সামনে। তো ফ্যানটার কি প্রবলেম একটু শোনো আগে। তো দেখতে পেলে ফ্যানটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, দেখো এমনি ঘুরছে কিন্তু হাওয়া হচ্ছে না। দেখো আমার এই প্লাস্টিকটা কিন্তু উঠছে না, ঠিক আছে। তো এই ফ্যানটা চেঞ্জ করার জন্য এসেছে, কিন্তু এটা আমি চেঞ্জ করব না, তো রিপেয়ার করে দেখাবো তো কেমনভাবে এগুলো রিপেয়ার হয়। তো তার আগে আমি এটা পুরো খুলে নেব, ঠিক আছে। তোমরা যদি এটা চেঞ্জ করে দাও, নতুন লাগালে তোমরা কত টাকা পাবে এটা লাগিয়ে দিয়ে? যা জিনিসটার দাম তার থেকে হয়তো 20 টাকা কি 30 টাকা নেবে। আর তোমরা যদি এটা রিপেয়ার করে দাও, তো তোমার 70 থেকে 80 টাকা তোমরা নিতে পারবে। তো রিপেয়ার কিছুই না, খালি জাস্ট একটা ট্রিক্স তোমাদের জানতে হবে। এটা কেন হয় সেটা জানলে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে, ঠিক আছে। তো পাল্টাবার কোনো প্রয়োজন নেই, তোমরা পাল্টে 20-30 টাকা পাবে, 30 টাকাও পাবে না, 20 টাকা পাবে। আর তোমরা যদি এটা সার্ভিস করে দাও, তো তোমরা 70 থেকে 80 টাকা নিতে পারো। তো আমি নিই সার্ভিস করে 70 থেকে 80 টাকা নিই, ঠিক আছে। তো এই কারণে তোমাদেরকে এই ভিডিওটা আমার দেওয়া। তো দেখো আমি কীভাবে রিপেয়ার করছি। আর এই ফ্যানের যখন লকটা খুলবে খুব সাবধানে খুলবে, যাতে এই লকের পিনটা যাতে ভেঙে না যায়, ঠিক আছে। ভেঙে গেলে কিন্তু মুশকিল। তো এরকম লক তো আর পাওয়া যায় না, তখন তার জড়াতে হয়। যখন খুলবে একটুখানি ধীরে সুস্থে খুলবে, তাহলেই হবে। তো এই ফ্যানগুলো রিপেয়ারিং করে দেওয়াটাই বেটার, ঠিক আছে। তো রিপেয়ার করলে কি তোমরা পয়সাটা ঠিকঠাক পাবে। আর যদি এমনি নতুন লাগাও তো পয়সা ওই বললাম 20-30 টাকা। তো ওতে তো কোনো কাজ নয়, তোমরা রিপেয়ার করে দেবে, ঠিক আছে। মিস্ত্রি মানুষ রিপেয়ার করবে সব জিনিস, যেটা হবে না সেটাও চেষ্টা করবে কেন হচ্ছে না, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখবে একটু, তাহলেই কিন্তু তোমরা এগুলো রিপেয়ারগুলো করতে পারবে, ঠিক আছে। আমি কিন্তু কোনো জিনিস চট করে পাল্টানোর দিকে যাই না, আগে রিপেয়ারের প্রথম আমি নিই, তারপরে যখন হচ্ছে না ব্যতিক্রম তখন কিন্তু আমি নতুন লাগাবার চেষ্টা করি, কিন্তু আমি বেশিরভাগই সময় আমি সার্ভিস করে দিই, ঠিক আছে। তাই সেই জন্যেই মিস্ত্রি যদি পাল্টালে তো যে কেউ পাল্টাতে পারবে। কথাগুলো কিন্তু ভালো করে শুনবে, পাল্টানো এক জিনিস আর রিপেয়ার করা কিন্তু আরেক জিনিস, ঠিক আছে। তো আমি এই ফ্যানগুলো ভালোভাবে পরিষ্কার করব এবং জল দিয়ে ধোবো ফ্যানের ব্লেডটা, কিন্তু এই কয়েলটা নয়, কয়েলে যেন একটু জল না আসে, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। তো আমার এটা আমি পরিষ্কার করে নিয়েছি, দেখো জল দিয়ে পুরো ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর ওইটা আমি ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা ভালো করে আমাকে মুছতে হবে, যেহেতু আমি জলে চুবিয়ে এটাকে ধুয়েছি, ঠিক আছে। এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে এতে জল না থাকে, সেই দিকটা একটু খেয়াল রাখবে তোমরা। কাজটা কিছুই না, খালি একটুখানি থিওরিটিক জ্ঞান থাকলেই হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের পাল্টাবার কোনো প্রয়োজন নেই। তো এই ফ্যানটা স্পিডটা দেখো একদম নতুনের মতন স্পিড হয়ে যাবে, ঠিক আছে। হাওয়াও হবে হেভি। তো তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। আর আমি যেহেতু বললাম আমি এই ফ্যান চেঞ্জ করি না, এগুলোই আমি রিপেয়ার করে দিই, কারণ এতে আমার লাভ, ঠিক আছে। তো সার্ভিস করে যদি আমি 50-60 টাকা পাই, তাতে আমার অসুবিধা নেই। তো যদি আমি নতুন লাগিয়ে 20 টাকা আমি লাগিয়ে হয়তো পাবো, তো আমি সার্ভিস করে তো আমি তোর থেকে বেশি পাচ্ছি, তো আমি সার্ভিসেই যাব, ঠিক না। তো তোমাদেরকে এই জন্যই আমি ভিডিওটা তৈরি করা। তোমরা যারা কাজ শিখতে চাইছো সবসময় সার্ভিসের দিকে যাবে, তাহলে কিন্তু পয়সা পাবে এবং তোমাদের জ্ঞান হবে। বারবার করে বলছি, সব কিছু পাল্টাতে যাবে না, তাহলে কিন্তু তোমরা কিন্তু কাজ শিখতে পারবে না। এই সব জিনিস নিয়ে যত নাড়াঘাটা করবে তত তোমাদের অভিজ্ঞতা হবে। তো আমি যেমনভাবে কাজটা করছি তোমরাও কিন্তু ঠিক সেম এরমভাবে কাজটা করবে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে এবং অভিজ্ঞতা হবে, ঠিক আছে। যে কোনো জিনিস হাতে না পড়লে কিন্তু কাজ শেখা যায় না, এটা মাথায় রাখবে। আর এসব জিনিস না ঘাটলে কিন্তু অভিজ্ঞতা বাড়ে না, ঠিক আছে। এক চান্সে কিন্তু হয় না। তো আমি যেরকমভাবে কাজটা করছি, তোমরা যদি এরকমভাবে কাজটা করো, পুরো ফ্যানটা পুরো একদম অরিজিনালের মতনই ঘুরবে, যেরকম নতুন অবস্থায় ঘুরতো, যেরকম হাওয়া হতো ঠিক এখনও ঠিক সেমই হাওয়া হবে, ঠিক আছে। এগুলো একটুখানি মাথায় রাখবে। আমি যেমনভাবে কাজটা করছি তোমরাও ঠিক সেম এরকমভাবে কাজটা করবে, তাহলে কিন্তু ফ্যানটা একদম নিউ হয়ে যাবে।
তো আমি এখানে পুরো পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। তাও একটু ফুটলে জল বেরোচ্ছে, তো আমি এই জন্য ফুটা দিয়ে নিচ্ছি। তো একটু কাপড় ছাড়া দিয়ে মুছে নেবো যাতে আমার জলটা ভিতরে না থাকে, জল থাকলে একটু অসুবিধা হবে, ঠিক আছে। তো এখানে আমি গ্রিস লাগাবো একদম সামান্য, মানে হাতে যেরকম আলতো করে উঠলে মানে যতটুকু লাগে তার থেকেও কম, ঠিক আছে। মানে সামান্য গ্রিস দিতে হবে এতে, কিন্তু বেশি গ্রিস দিলে হবে না। বারবার করে বলছি, আলো করে যেটুকু উঠবে সেইটুকুই নেবে তোমরা, তো আর বেশি নেবে না। বেশি নিলে কিন্তু ওখানে ময়লা বেশি বুঝবে, ঠিক আছে। এগুলো একটুখানি ধ্যান দিয়ে কাজটা করবে, তাহলে কিন্তু পুরো পারফেক্ট কাজ হবে। তো দেখো আমি কেমনভাবে কাজটা করছি, তোমরাও কিন্তু সেম এই পদ্ধতিতে কাজটা করবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট। তো আমার ফ্যান পুরো ফ্রি ঘুরছে। তো এখন আমি লকটা লাগিয়ে নেব। লকটা লাগানোর পর তোমার কানেকশান দিয়ে আমি তোমাদের দেখাবো। তো দেখো আমার ফ্যানটা কেমন ঘুরছে, ঠিক আছে। তো আমার লকটা লাগানো পুরো কমপ্লিট। তো এবার আমি এখানে কানেকশান করব, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। তো তারপরে তোমাদেরকে আমি লাইন দিয়ে দেখাবো, পুরো কিন্তু লাইভ তোমাদেরকে কাজটা দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমরা বলতে পারবে না যে এটা ডুপ্লিকেট মানে সিটি। আমার ভিডিওতে কোনো ডুপ্লিকেট কোনো কাজ হয় না, যা হয় একদম পারফেক্ট তোমাদের সামনেই, ঠিক আছে। লাইভ কাজ হয়। তো তোমরা দেখে নিতে পারো আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের ভ্যারাইটিস কাজ হয়। তোমরা যারা কাজ শিখতে চাইছো তো আমার চ্যানেলটিকে ফলো রাখবে, তাহলেই হবে, ঠিক আছে। তো দেখো এবার তোমার ফ্যানটা দেখো চালু হয়ে গেছে, একদম স্মুথ ঘুরছে। দেখো একবার কেমন হাওয়া হচ্ছে, চিকচিকিটার কাছে নিয়ে যাব, একদম পারফেক্ট। আর দেখো চিকচিকিটা দেখো উড়ে চলে যাচ্ছে, আর দেখো তখন কিন্তু আগে কিন্তু উঠছিল না, দেখেছো। তো কাজ যখন করবে এরকমভাবে পরিষ্কারভাবেই কাজ করবে, তাহলে কিন্তু পারফেক্ট কাজ হবে, ঠিক আছে। তো পার্টিও জানলো যে না তার ফ্যানটা আছে এবং সার্ভিস হয়ে গেছে, ঠিক আছে। সব কিছু যে পাল্টাতে হবে এরকম কোনো কথা নেই, কাজ হওয়া নিয়ে দরকার। তো কাজটা আমার এখানে পুরো পারফেক্ট হয়ে গেল ফ্যানটা। তো আমি এখানে হালকা একটুখানি মোবিল দিয়ে দেবো, তোমরাও দিতে পারো, বেশি মোবিল দেবে না, ঠিক আছে। 1 ফুটা কি 2 ফুটা দেবে মোবিল, ওর বেশি দেবে না একদম মোবিল, তাহলেই হবে। নাহলে কিন্তু ভিতরে কয়লা চলে গেলে অসুবিধা। তো আমি এটা আটকে নেবো পুরো। তো আমি এখানে পুরো আটকে নিয়েছি। এবার তোমাদের লাইন দিয়ে দেখাচ্ছি, দেখো দেখো তো চিকচিকটা দেখো, দেখো তোমাদের অফ করে আরেকবার দেখাচ্ছি, আমি তো বুঝতে পারবে না। দেখো হাওয়া হচ্ছে কিন্তু হচ্ছে, দেখো ফলো করো, আর দেখো হাওয়া হচ্ছে, চিকচিকের উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। তো আমার কাজটা পুরো একদম পারফেক্ট হয়ে গেছে, আর দেখো চিকচিকগুলো চলে যাচ্ছে হাওয়ার গতিতে। তো তোমাদের দেখাচ্ছি জুম করে, দেখো দেখতে পাচ্ছ পুরো স্মুথ ঘুরছে ফ্যান। তো চিকচিকটাও হাওয়াতে উঠছে, তো আগে কিন্তু উঠছিল না, ঠিক আছে। তোমরা এরকমভাবে সার্ভিসটা করবে, সার্ভিসটা করলে কিন্তু তোমাদের কাজটা সাকসেসফুল হবে। পাল্টাবার কোনো প্রয়োজন নেই, পাল্টাবে না, পাল্টালে কিন্তু মিস্ত্রি না, এটা মাথায় রাখবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।